মাশরাফির হাত ধরে বাংলাদেশের কোনো ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাক্টিভ থাকা অবস্থায় রাজনীতিতে এসেছিলেন। 2018-তে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনীতিতে আসা। 2018 এবং 2024 দুইবারই নির্বাচিত হয়েছিলেন নড়াইল 2 আসন থেকে। জাতীয় সংসদের হুইপও হয়েছেন শেষবার। আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে। ইতিহাসের প্রথম সাংসদ হিসেবে বিশ্বকাপ খেলার কীর্তিও করেছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির মতো 2018-তে সাকিব আল হাসানেরও গুঞ্জন ছিল নির্বাচন করার, কিন্তু সেবার সেটা হয়নি। তবে 2024 সালে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন সাকিব। ইন্টারন্যাশনাল ক্রিকেটে থাকা অবস্থায় রাজনীতিতে আসায় মাশরাফির মতো বেশ সমালোচিত হতে হয়েছিল সাকিবকেও। অতিরিক্ত ব্যস্ত ক্রিকেট সূচির কারণে সেভাবে সময় দিতে পারেনি নিজের নির্বাচনী এলাকাতেও। শুধু এ দুজনই নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে থাকা অবস্থায় কোনো ক্রিকেটারের নির্বাচন করার পক্ষে নন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। খেলার পাশাপাশি রাজনীতিতে অবশ্যই আসা উচিত নয়। রাজনীতি একটা বড় জায়গা। রাজনীতির জায়গা থেকে মাঠে নিজেকে নিংড়ে দেওয়া কঠিন। খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক। খেলা চালিয়ে যাওয়া অবস্থায় কিছু প্রোটোকল অবশ্যই থাকা উচিত। এসব নিয়ে এবারই প্রথম মুখ খোলেননি বাংলাদেশের হয়ে 64 আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছাত্রদের সাপোর্ট দিয়ে গেছেন সোহান। বেশ সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।